কিছু একটা পড়ে আছে বলে মনে হচ্ছে। চিঠি? আমি তো পড়তে পারি না, অরিজিৎকেই দিই। অরিজিৎ, 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 কি হয়েছে? অরিজিৎ, কি হয়েছে? অরিজিৎ, কি হয়েছে? চিঠিটা একটু পড়ো তো। কার দরকার? আমার। কে পড়বে? তো তোমাকে মাইনে কি জন্য দিই? মাইনে তো দিছি না, আমাকে পার্ট টাইম মুদিখানার দোকানে কাজ করতে হয়। যদিও ঠেকে একটা কেস আছে, সেটার টাকাও লোপাট করে দিই। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত চিঠিটা পড়ো না। চিঠিও পড়তে পারে না। চারটের সময় আসবো। 4টের সময় আসবে তো ঠিক আছে, চিঠিতে কি লেখা আছে? আরে অশিক্ষিত, চিঠিতেই লেখা আছে 4টের সময় আসবো। ব্যাস এটুকুই? প্রত্যেকবার চিঠি এলেই আমাকে ধরিয়ে দেয়, সে আবার নাকি ডিটেকটিভ। 4টে বাজতেই যায়, ওই আমাদের ক্লায়েন্ট এলো বলে। দেখে তো মনে হচ্ছে না এই বাড়িটাই তো। কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? হ্যাঁ, কে? এটাই কি কালু ডিটেকটিভের বাড়ি? হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা, নমস্কার, আমি অনিকেত বাগচি। আমি চিঠিটা পাঠিয়েছিলাম। আচ্ছা বসুন, দেবাশিস চেয়ারগুলো নিয়ে এসো। কার দরকার? আমার। নিয়ে আসুন। আরে বসুন। হ্যাঁ কাকা, চাটা নিয়ে আপনাকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি ডিটেকটিভ? দেখে মনে হবে না, তবে আমি ডিটেকটিভ। আচ্ছা আচ্ছা, আমার টাকাটা ফেরত দিন। না 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 না, যে জিনিস একবার আমি নিই সেই জিনিসটা ফেরত দিই না। আপনার রুলস আপনার ওখানে গুজে রাখুন, আমাকে রুলস শেখাতে এসেছেন? হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে বলুন। কাল 7টা নাগাদ আমি আমার ভাইয়ের বাড়িতে যাই, তারপর ফিরি 9টা থেকে 9:30 নাগাদ। আজ সকালে জানতে পারি আমার ভাইয়ের খুন হয়েছে। তারপর? তাই আমাকে পুলিশরা সন্দেহ করছে আমি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম বলে। কেন? কাল রাতে যখন আমি আমার ভাইয়ের বাড়ি থেকে আসি, তখন আমি আমার ওয়াকিং স্টিকটা ফেলে আসি। সেই দেখেই পুলিশরা আমার ওপর সন্দেহ করছে নাকি আমি খুনটা করেছি। আরে এ তো খুব সিম্পল কেস। কি? এই দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে খুনটা আপনি করেছেন। এই অশিক্ষিতটাকে ডিটেকটিভকে বানিয়েছে। আমিও তো সেটাই বলছি। আরে এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কালকে রাত্রে আপনি গিয়েছিলেন মানে খুনটা আপনিই করেছেন। আমি যদি খুন করতাম আমি তো মেনে নিতাম, আপনার কাছে কেন আসতাম? আপনি কিছু একটা করুন, তদন্ত করে আমাকে বাঁচান। আচ্ছা আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। বাড়ি তো যাবই। আচ্ছা আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান, আমি দেখছি ব্যাপারটা তদন্ত করে। নমস্কার, আসছি তাহলে। বুঝলে অরিজিৎ, ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে। কি আর খতিয়ে দেখবেন আপনি? আপনি তো বলেই দিলেন অনিকেত বাবু খুনটা করেছে। না না, ব্যাপারটা একটু জটিল। ঠিক আপনার মনের মতো। কি কি বললে? কিছু না। যদি 7টা নাগাদ ওর ভাইয়ের বাড়িতে যায়, তাহলে 9টা অবধি কি এত কথা বলছিল? আপনার বইয়ের নিয়ে কথা বলছিল। কি হচ্ছে নাকি দেবা? তো তোমরা একটু বসো, আমি একটু খোঁজ খবর নিয়ে আসছি। একদম
মালটার বুদ্ধি নেই, ভুল আবার কি বসো তোমরা। দেখে আসো একদম মালটার বুদ্ধি নেই, কেসটা কি করে কি হবে। তোমরা যে কেন সবসময় দরজাটা খুলে রাখো, কে না কে ঢুকে পড়ে। আরে আমি তোমাদের স্যার কালু। আরে স্যার আপনি, আপনি আসুন আসুন। স্যার আপনি যান, আমি দরজাটা দিয়ে আসছি। আরে স্যার, আসুন বসুন। আপনার এরকম অবস্থা কি করে হলো? আর বলো না, আরে যাবো অনেকেদের ভাইয়ের বাড়ির সামনে গিয়েছিলাম ভিখারি সেজে ইনভেস্টিগেশন করতে। ওখানকার লোক চোর ভেবে কি মারলো। মানছি আপনাকে চোরের মতো দেখতে, তা বলে আপনাকে চোর ভেবে মারবে? কি আর বলবো তোমায় দেবাশিস, আচ্ছা স্যার, আমি কোন লিপস্টিকটা পরবো, লাল নীল নাকি সবুজ? তুমি তিনটেই মিক্স করে পড়ো, আমার অবস্থাটা ওরকম। আচ্ছা ওসব বাদ দিন, ওখানে গেছিলেন কি প্রুফ পেলেন বলুন। বুঝলে অরিজিৎ, তদন্ত করে অনেক কিছুই পেলাম। কি পেলেন? ব্যাপারটা এবার জলের মতো পরিষ্কার। কি পরিষ্কার? খুনটা অনিকেতই করেছে। ধুস, একে দিয়ে কিচ্ছু হবে না, আমাদেরকেই যেতে হবে। আয়। স্যার অফিসার, কিছু সূত্র পেলেন? আরে অরিজিৎ বাবু, না না, আপাতত কিছু পাওয়া যায়নি, তবে ইনভেস্টিগেশন চলছে। তাহলে অফিসার আমি আমার মতো করে ইনভেস্টিগেশন শুরু করি, আশা করি আপনার কাজে কোনো ব্যাঘাত ঘটবে না। আরে কি বলেন আপনি, নিশ্চয়ই। বডিটাকে পোস্টমর্টম নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। বডিটা পোস্টমর্টম থেকে আসুক, তাহলে এখন ওদিকে চলো। এ কি অনিকেত বাবু, আপনি? আপনার হাতে দড়ি কে পড়ালো? দড়ি বাঁধা প্র্যাকটিস করছিলাম, নিজের হাতে বেঁধে ফেলেছি। এটাও সম্ভব? শালা অশিক্ষিত, ওই পুলিশ দাঁড়িয়ে আছে, আমাকে অ্যারেস্ট করেছে। কেসের কতদূর কি কিনারা হলো? কেসটা কালকে তদন্ত করে সেরকম কিছু পাইনি, তবে আজকে আবার যাব সবাই। তবে আমার কাছে এটা পরিষ্কার যে খুনটা আপনিই করেছেন। আরে কি করছেন, কি করছেন? আপনি শান্ত থাকুন, আপনাকে ঠিক বাঁচাবো। আপনি এখন যান। কেসটা কতদূর কিছুই তো পাওয়া যাচ্ছে না, কি করা যায় বলো তো দেবাশিস? আরে কি খুঁজছো অরিজিৎ? আরে এটা তো পরিষ্কার যে খুনটা অনিকেত বাবুই করেছে। আপনি চুপ করুন তো। ওই বাড়িতে আবার যেতে হবে দেবাশিস, ওই বাড়িতেই কিছু সূত্র লুকিয়ে আছে যেগুলো আমাদের চোখে পড়েও পড়ছে না। হ্যাঁ তুমি ঠিক বলেছো অরিজিৎ, ওই বাড়িতেই যেতে হবে, কিছু সূত্র লুকিয়ে আছে। মিসেস বাগচিকে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আচ্ছা, সেদিন রাতে ঠিক কি কি হয়েছিল আমাকে একটু খুলে বলুন তো। সেদিন রাতে যখন অভি আর অনি কথা বলছিল, তখন আমি আমার হাজব্যান্ডকে গুড নাইট বলে উপরে ঘুমোতে চলে যাই। তখন রাত্রির 9টা নাগাদ বাজে। আচ্ছা, তারপর? তারপর রাতে তখন 10:30 11টা নাগাদ যখন অভি ঘরে আসে না, তখন আমি অভিকে খুঁজতে নিচে আসি এবং এসে অভির রক্তাক্ত দেহ দেখতে পাই। তারপর তারপর আমার আর কিছু মনে নেই। তারপর আমি সংজ্ঞা হারাই। কখন জ্ঞান আসে আমার আমি জানি না। জ্ঞান আসার পর আমি পুলিশে ফোন করি, তারপর পুলিশ এসে তদন্ত করে। তারপর সকালবেলা আপনারা আসেন, তারপর বাকিটা তো আপনাদের জানা। তাহলে আপনি এখন ঘরে যান, আমরা একটু ইনভেস্টিগেট করি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দেবাশিস,
তুমি ওদিকটা গিয়ে চেক করো, আমি এদিকটা দেখছি, যদি কিছু সূত্র পাই। ঠিক আছে। বুঝেছি। ওখানে কারা দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। দাদা শুনছেন? হ্যাঁ আরে আপনি তনির না? TRK? হ্যাঁ। আচ্ছা, আপনাদের ফ্রেমটা পেয়েছেন? না ওইটারই এখন খোঁজাখুঁজি চলছে। মেন ব্যাপারটা হচ্ছে ওইখানে আটকে গেছি তো, অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, ওটা বাদ দিন। ঠিক আছে। হ্যাঁ, বলছি খোঁজাখুঁজি আপনারা করছি। কি এখানেই থাকেন, মানে না প্রতিবেশী? না এখানে থাকি না, আসলে আমরা দুদিন এসেছি, এর হ্যাঁ, মাসির বাড়ি না এখানে, সেজন্য ঘুরতে এসেছি আমরা হ্যাঁ, দুদিন। ও, এই আচ্ছা। কেন, দুদিন কিছু দিন আছি বলছো এখানে। নাকি কিছু দরকার? দরকার বলতে পরশু দিনকে ঠিক এই বাড়িটাতে একটা না খুন হয়ে গেছে। ওখানে? এটাতেই? আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো আপনারা কি কিছু দেখেছেন বা না, সন্দেহজনক না, ঘটনা সেরকম কিছু? দেখিনি সেরকম আমি কিছু তো দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ তুন্নকে আবার ফোন করছি। হ্যাঁ জাস্ট আ মিনিট। আমি গত পরশুদিন বললাম হ্যাঁ, না? পরশু দিন। হ্যাঁ দেখেছিলাম, এই বাড়িটা তো হ্যাঁ, হ্যাঁ এই দেখেছিলাম, বাড়িটা। মনে পড়ছে। একটু মোটা সোটা ছিল, আর হ্যাঁ, আমার থেকে মোটামুটি মনে হয় আমার হাইটই হয়ে যাবে মেবি। আচ্ছা, আর কি কিছু দেখেননি সন্দেহজনক কিছু বা কিছু শব্দ হতে? আর কিছু মনে পড়ছে না, এইটুকু। আসলে অন্ধকার ছিল তো, সেরকম ভাবে কিছু বুঝতে পারিনি। মেন ব্যাপার হচ্ছে এটাই। ঠিক আছে। কি- আচ্ছা, কি বলছেন? বলছি আপনাদের ফ্রেমটা পাওয়া গেলে আমাকে জানাবেন। হ্যাঁ, আমরা ওইটারই সন্ধান করছি। আসলে কি বলবো, অনেক ঝামেলা পোহাতে হচ্ছে এটার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কথাবার্তা মিটেছে? ঠিক আছে, চল, হ্যাঁ, বরঞ্চ হ্যাঁ। আমরা বরঞ্চ আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আজকে আসছি। হ্যাঁ আসুন। সব ঠিক আছে। মাসির বাড়ি কারণ বেলাটা তো হয়ে গেল। ফোনটা তো তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনও তুলছে না। পেখমকে করি একবার, দাঁড়া। হ্যালো পেখম। এ কি আপনারা আপনারা এখন এখানে কি ব্যাপার? বুঝতে পারবেন ম্যাডাম, সবই বুঝতে পারবেন। বুঝতে পারবো মানে কি? কি বুঝতে পারবো? এসেছি যখন সবাই, কারণটা তো আপনার বোঝা উচিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আপনার হাজবেন্ডের কেসটা সলভড। ঠিক আছে, আপনারা আগে ভিতরে এসে বসুন, তারপর কথা হচ্ছে। আসুন, বসুন। আমার হাজবেন্ডের মার্ডারের কেসটা তো অলরেডি সলভড, আবার নতুন করে কি সলভ করবেন? এত সহজে কি ম্যাডাম 2 2 4 হয়? মানে? তাহলে শুরু থেকে শুরু করি। সেই রাতে যখন অনিকেত বাবু ঘর থেকে বেরিয়ে যায়, ঠিক তার পরক্ষণেই অপর একটি ছায়ামূর্তি ঘরে প্রবেশ করে। ছায়ামূর্তিটি বিদ্যুৎ গতিতে অভিজিৎ বাবুর দিকে আঘাত করতে যান,
ঠিক তখনই অভিজিৎ বাবু কোনো ক্রমে বাঁচার চেষ্টা করেন এবং পিছন থেকে অপর একটি ব্যক্তি অভিজিৎ বাবুর হাতটি ধরার চেষ্টা করলে অভিজিৎ বাবু তাকে ধাক্কা মারেন এবং তিনি চোটও পান। এবং পরক্ষণেই অপর ব্যক্তিটি অভিজিৎ বাবুর হাতটি আবার ধরেন আর ঠিক তখনই সেই ছায়ামূর্তিটি অভিজিৎ বাবুর বুকে এসে ছুরিটা বসিয়ে দেন। কি তাই তো ম্যাডাম? আপনি আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? কারণ হাতটা আপনিই ধরেছিলেন ম্যাডাম। হাতটা যে আমি ধরেছিলাম তার প্রমাণ কি? আপনার আঘাতটা তারই প্রমাণ দিচ্ছে ম্যাডাম। কারণ সংজ্ঞা হারিয়ে কেউ পড়ে গেলে মাথার সামনে আঘাত লাগাটা সেটা কখনোই সম্ভব না। আপনার আঘাতটা তখনই লেগেছে যখন আপনাকে অভিজিৎ বাবু ধাক্কা দেন আর আপনার মাথাটা জানলায় গিয়ে ঠোকে। বেশ, আপনার কথা মতো হাতটা না হয় আমিই ধরেছিলাম, খুনটা তো আর আমি করিনি, তাহলে খুনটা করলো কে? দাঁড়ান ম্যাডাম, আমাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে খুনিও এলো বলে। মানে দাঁড়াও, সবাই দেখতে পাবে। এই আমাদের খুনি। কি আবার? প্রথম দিন যখন আমি অভিজিৎ বাবুর বাড়ি যাই তখন সেখানে অভিজিৎ বাবুর মৃতদেহ ছাড়া কিছু সাধারণ প্রমাণ যেমন অনিকেত বাবুর ওয়ার্কিং স্টিক, বাড়ির বাইরের কিছু ছবি, ফুড প্রিন্ট ছাড়া আমার চোখে আর কিছুই পড়েনি। এরপর আমি যখন মিসেস বাগচির সাথে কথা বলি ঠিক তখন থেকেই আমার মনে খানিকটা সন্দেহের উদয় হয়। মিসেস বাগচির বয়ান অনুযায়ী কথাগুলো খুব সহজেই মিলে যাচ্ছিল, কেসটা অনেক সহজ মনে হচ্ছিল। তখন থেকে আমার মনে খটকা লাগে কেসটা সত্যিই এতটা সহজ। পরের দিন আমি আরও ভালো করে দেখার জন্য অভিজিৎ বাবুর বাড়িতে যাই। যে জায়গায় অভিজিৎ বাবুর খুন হয়েছিল ঠিক সেই জায়গা থেকে দুটো কাপড়ের টুকরো আমার চোখে পড়ে। একটা কাপড়ের টুকরো তো নিঃসন্দেহে অভিজিৎ বাবু, অন্য কাপড়ের টুকরোটা তাহলে কার? আমি এটা নিয়ে যখন ভাবনা চিন্তা করছি ঠিক তখনই আমার চোখে পড়ে দেয়ালে একটি রক্তের ছাপ। আমি কাছে গিয়ে রক্তটা পরীক্ষা করি এবং এটা অভিজিৎ বাবুর রক্ত বলে চিহ্নিত করি। ঠিক তখনই আমার চোখে পড়ে দেওয়ালে অপর একটি রক্তের দাগও রয়েছে। একটা রক্তের দাগ যদি অভিজিৎ বাবুর হয় তাহলে অপর আরেকটি রক্তের দাগ কার? এটা নিয়েই ভাবছি আর ঠিক তখনই আমার চোখে পড়ে দুটি ড্রিঙ্কের গ্লাস। আমি ড্রিঙ্কের গ্লাসগুলোর কাছে যাই এবং সেগুলোকে পরীক্ষা করি। সেদিন রাতে একটা ড্রিঙ্কের গ্লাসে যদি অভিজিৎ বাবু ড্রিঙ্ক করে থাকে তাহলে অপর ড্রিঙ্কের গ্লাসটা কার হাতে ছিল? আমি তারপর চলে আসি, দেবাশিসের হাত দিয়ে ফরেন্সিক ল্যাবে একটা চিঠি পাঠাই অনিকেত বাবুর শরীরে কোনো অ্যালকোহল পাওয়া যায় কিনা সেটা পরীক্ষা করতে। আর চিঠির উত্তর পাওয়ার সাথে সাথেই আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। পরের দিন সকালে আমি অভিজিৎ বাবুর বাড়িতে আবার যাই। মিসেস বাগচিকে আমি না জানিয়েই বাড়ির বাইরেটা তদন্ত করি। বাড়ির বাইরে আমি অনিকেত বাবুর পায়ের ছাপ পাই, কিন্তু সন্দেহজনক ব্যাপার হলো আরেকটা পায়ের ছাপ। এই ব্যাপারটা আমি ইনভেস্টিগেট করে জানতে পারি মিসেস বাগচির এক বিশেষ বন্ধু রয়েছে আর তার সাথে মিসেস বাগচি এক বিশেষ সম্পর্কে জড়িত। তাহলে চিঠির উত্তরটা কি এসেছিল? চিঠির উত্তরে এটাই এসেছিল যে অনিকেত বাবুর শরীর থেকে কোনো অ্যালকোহলের মাত্রা পাওয়া যায়নি। উত্তরটা পাওয়ার সাথে সাথেই আমার মনে খটকা লাগে যে একটা ড্রিঙ্কের গ্লাস যদি অভিজিৎ বাবুর হয়ে থাকে অপর ড্রিঙ্কের গ্লাসটা কার ছিল? আর এই সন্দেহ নিয়েই জানতে পারি মিসেস বাগচির এক অতীতের কথা। তারপর আমার কাছে পুরোটা পরিষ্কার হয়ে যায়। মিসেস বাগচি শুধু সম্পত্তির জন্যই অভিজিৎ বাবুর সাথে বিয়ে করেন এবং অভিজিৎ বাবুকে তার প্রিয় বন্ধুকে দিয়েই খুন করান। কি তাই তো মিসেস বাগচি?
বলে, বুঝলে তোমরা? এই হলো পুরো ঘটনা। কালকে আপনাকে তো দেয়া হবে না, কেন? আমি দাঁতে আটকে যাবে। ঠিক আছে। নমস্কার অরিজিৎ বাবু। নমস্কার নমস্কার, আসুন আসুন। আপনার পারিশ্রমিকটা নিন অরিজিৎ বাবু। থ্যাংক ইউ অনিকেত বাবু। কি কাজ করলো তার ঠিক নেই, এবার পারিশ্রমিক নেবে, মার। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম ভিডিও আরও পেতে থাকে। অ্যান্ড আমি হচ্ছি, হয়তো আমাকে অনেক সবাই চেনো না, ইভেন হয়তো অনেক সবাই আমাকে চেনো। আমি হচ্ছি এই চ্যানেলের ওনার প্লাস এডিটার প্লাস ডিরেক্টর, আরও অনেক কিছু, তাই তো নাকি? হ্যাঁ। ঠিক আছে, তবু আমাকে চ্যানেলের সামনে দেখতে পাবে না, কেননা আমি অন দ্য স্পট থাকি না, আমি ব্যাক ক্যামেরায় থাকি, কেননা আরও তো ব্যাক ক্যামেরা কাজ হয়, তো সেইগুলো করতে থাকি। অ্যান্ড গাইজ, আমি দেখছি যেই তুলনায় আমাদের ভিউজ আসছে সেই তুলনায় কিন্তু সাবস্ক্রাইব বোর্ড আমাদের নেই। এটা আমাদের মন থেকে খারাপ লাগছে। যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, অ্যান্ড কমেন্টে জানিও তোমাদের নেক্সট এরকম টপিকে ভিডিও লাগবে কিংবা অন্য কিছু টপিকে দেখতে চাও। আর যদি তোমাদের সেরকম কোনো ইচ্ছা থাকে নিউ টপিকে, সেটা আমাদের কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের ভীষণ মোটিভেট করে, কেননা তোমাদেরকে দেওয়ার জন্য, ভিডিও দেওয়ার জন্যই আমরা ভিডিও করি। তো নেক্সট টাইম জানিও। আপাতত টাটা, আবার দেখা হবে, সি ইউ সুন।